নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমীর দিন সকালে তোমরা কিভাবে আট পৌড়ের স্টাইলে শাড়ি পরতে পারো। আর আজকে আমি দেখিয়েছি লাল এবং হলুদ শাড়ি দিয়ে কিভাবে তোমরা অষ্টমীর দিন সকালে একটা সুন্দরভাবে শাড়ি আট পৌড়ের স্টাইলে পরতে পারো। তো দেখো, প্রথমেই শাড়িটাকে আমি খুব ভালো করে এখানে ওপেন করে নিয়েছি। এবার ডান সাইড থেকে টাকিং করব। আর তোমরা যারা একটু শর্ট হাইটের আছো, কাপড়টাকে জাস্ট এখান থেকে 2 থেকে 3টে এরকম ফোল্ড করবে আর তারপরে এখানে টাকিং করবে। আর অবশ্যই নিচের দিকে একটু লেন্থটা দেখে নেবে যেন শাড়িটা উঁচু না হয়ে যায়। এবার দেখো, আমি বাঁ সাইডে টাকিং করে নিলাম। এবার আমি মিডিলে টাকিং করব। প্রথমে মিডিলে টাকিং করবে না, তাহলে অনেক সময় ফুলে থাকে শাড়িগুলো। এবার দেখো, ভিতরে বুড়ো আঙুলটা দিয়ে পেটিকোটের ভিতরে এভাবে একটু টেনে দেবে, তাহলে সামনে আর কোনো ধরনের ফোলাভাব থাকবে না আর সামনের দিক দিয়ে একদম স্লিম দেখাবে। এবার দেখো, পিছনে যখন শাড়িটা টানবে খুব টাইটভাবে টানবে। এভাবে টাইট করে টানলে তোমাকে অনেকটাই স্লিম দেখাবে এবং টল দেখাবে। তো দেখো, যখন তোমরা ডান সাইডের দিকে টেনে আনবে, অবশ্যই ডান পায়ের দিকে একটু খেয়াল করবে। এখানে অনেক সময় কি বলো তো, শাড়িটা উঁচু হয়ে যায় টাকিং করার সময়। তো খুব ভালো করে দেখার পরে দেখো কত সুন্দর টাইট ফিটিং এখানে হয়ে গেছে। আমি পিছনেও খুব ভালো করে টাইট করে নিয়েছি। দেখো, কোনো ধরনের কোনো ফোলা ভাব নেই। খুব ভালো করে টাকিং করলে এই সমস্যাগুলো কিন্তু একদমই হয়। আঁচলটা যখনই ধরবে, প্রত্যেকটা শাড়ি এরকম ছোটো ছোটো করে ধরে নেওয়ার পরে আঁচলের দিকে আগাবে। ডাইরেক্ট আঁচল ধরলে কি বলো তো, এই যে মিডিলে যে শাড়িগুলো থাকে সেটা উলট পালট হয়ে যায়, ধরতে সমস্যা হয়। এবার দেখো, যেহেতু এটা আট পৌড়ের স্টাইলে শাড়ি ড্রাপিং, সেই ক্ষেত্রে কিন্তু এই আঁচলটা পিছন দিক দিয়ে ঘুরে সামনে আসবে না, একদম সামনে থেকেই এখানে আঁচলটা রেডি করতে হবে। তোমরা যারা আঁচল রেডি করতে পারো না, তাদের জন্য একটা টিপস দেখিয়ে দিই। দেখো, প্রথমে আঁচলের মাথাটাকে বুড়ো আঙুল আর লাস্ট যে আঙুল আছে সেটা দিয়ে চেপে ধরবে, আর তারপরে সামনের দুটো আঙুলকে কাঁচির মতো জ্বালাবে। দেখো, সামনে দুটো আঙুলকে দিয়ে এভাবে চেপে ধরলে, তারপরে বুড়ো আঙুলের লাস্ট যে আঙুলটা দিয়ে ধরে রেখেছিলে সেখান থেকে বুড়ো আঙুলটা একটু সরিয়ে সামনের দিকে নিয়ে আসবে। তাহলে প্রথমের প্লিটটা কিন্তু বড় হয়ে যাবে, আর তারপরে প্রত্যেকটা প্লিট দেখবে ছোট ছোট এখানে হবে। তার কারণ কি বলো তো, যখন আমরা প্লিটটা বানাই দেখবে মিডলের দিকে অগোছলো থাকে, ছোট বড় থাকে। যদি তোমরা প্রথমে প্লিটটা বড় করে নাও আর মিডিলে প্লিটগুলো ছোট বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আর বোঝা যায় না। এবার বলি, লাস্ট প্লিটটা দেখো, লাস্ট প্লিটের এই যে ভাঁজটা, এটা কিন্তু উল্টে যাবে। দেখতে পেলে, এটা কিন্তু উল্টে যাবে। খুব ভালো করে খেয়াল করবে। অনেকেই তোমরা বলো যে আঁচলটা রেডি করতে পারি না, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার দেখো, প্রত্যেকটা ভাঁজকে এভাবে ধরে নেওয়ার পরে একটুভাবে নাড়িয়ে নেবে, তাহলে প্রত্যেকটা ভাঁজ এখানে তোমাদের দেখতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে। খুব ভালো করে ধরে নেওয়ার পরে এবার তলার দিক দিয়ে আমি একবার দেখিয়ে দিই। দেখো, তলার প্রত্যেকটা প্লিট কিন্তু ছোট ছোট, আর লাস্ট যে প্লিটটা আছে দেখো কতটা বড়। তার কারণ কি বলো তো, প্রথমের প্লিটটা তোমরা এভাবে বড় ধরবে আর তারপরে এগুলো কিন্তু ছোট ধরবে, তাহলে মিডিলে যদি অসমান থাকে সেই সমস্যাটা কিন্তু আর বোঝা যাবে না। এবার আঁচলের মাথাটাকে খুব ভালো করে ধরে নেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো তোমরা যারা একদম নতুন। আর এই ধরনের শাড়ি পিনগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, এটা অনলাইন অফলাইন সব জায়গায় পাওয়া যায়। তো দেখো, এভাবে ধরে নেওয়ার পরে ছোট ছোট করে ধরবে, বেশি বড় করে ধরবে না, তাহলে আঁচল অসমান হয়ে যাবে। ছোট ছোট করে ধরে নেওয়ার পরে এভাবে শাড়ির পিনগুলো দিয়ে পিন আপ করে রাখবে, তাহলে একদম সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। তোমরা যারা আঁচলটা রেডি করতে পারো তাদের তো আর সেফটি পিন কিংবা এই ধরনের শাড়ি পিন ব্যবহার করতে লাগবে না, জাস্ট এভাবে সুন্দর করে ধরে নিলেই কিন্তু এইসব শাড়িগুলো এভাবে সেট হয়ে থাকে। দেখো, আমি ছোট ছোট করে রেডি করছি আর এখানে কিন্তু শাড়ি পিনগুলো দিয়ে পিন আপ করে রাখছি, যাতে আমার আঁচলটা ধরতে সুবিধা হয়। তোমরা যারা নতুন, তোমরা ঠিক এভাবেই শাড়িটাকে রেডি করবে, দেখবে খুব সহজেই কিন্তু তোমরা শাড়িটা পরা শিখে যাবে। দেখো কতটুকু আমি রেডি করে নিয়েছি, সেম এভাবে আমি কাঁধে তুলে নিচ্ছি। কাঁধে তুলে নেওয়ার পরে আমি সামনের দিক দিয়ে আরও এখানে রেডি করে নেব যতটা আঁচল আমাদের প্রয়োজন। আট পৌড়ের স্টাইলে যখনই তোমরা শাড়ি পরবে, আঁচলটা কিন্তু একদম মেস ছুঁয়ে নেবে, মানে আঁচলটা একদম নিচে পায়ের কাছে চলে আসবে, এতটাই বড় করতে হবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে এবং সাথে অবশ্যই অল বাটনটাকে একবার হিট করবে। তাহলে যখনই আমি সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ির ডিজাইনের ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন নতুন ডিজাইন দেখতে চাইছো, আমার চ্যানেলে অনেক নতুন শাড়ি পরার ডিজাইন আমি দিয়ে রেখেছি। দুর্গাপুজোতে তোমরা অনেক ধরনের শাড়ি ড্রাপিং দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। সমস্ত লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নেবে। তো দেখো, প্রত্যেকটা ভাঁজ এভাবে সুন্দর করে ধরে নেবে, একটু ঝেড়ে ঝেড়ে ধরে নেবে। যদি মনে হয় কোনো ভাঁজ ছোটো হয়ে গেছে, তো সেটা একটু বড় করে নেবে। এভাবে নেওয়ার পরে দেখো, হাত দিয়ে অবশ্যই প্রেশার দিয়ে নেবে, তাহলে কি বলো তো, ভাঁজগুলো সুন্দরভাবে বসে যায় এক জায়গাতে। এভাবে ছোটো ছোটো করে রেডি করে নেওয়ার পরে দেখবে আঁচলটাকে একটু পিছন দিকে দেখে নেবে কতটা বড় হচ্ছে।
আঁচলটা কিন্তু একদম মেস ছুঁইবে, পায়ের কাছে গিয়ে পড়বে, অতটাই বড় কিন্তু তোমরা একটু দেখে নিও। এখানে আমি খুব ভালো করে রেডি করে নেওয়ার পরে দেখো এভাবে হাত দিয়ে অবশ্যই প্রেশার দিয়ে নেবে, তাহলে দেখবে সুন্দরভাবে এখানে ডিজাইনটা সেট হয়ে বসে থাকবে। আঁচলটা আমার একদম রেডি হয়ে গেছে, দেখো একদম মেস ছুঁয়ে গেছে বা পায়ের কাছে চলে এসছে, ঠিক এতটা বড় রাখবে, তাহলে সামনে আঁচলের ডিজাইনটা যখন তোমরা তৈরি করবে তখন ভালো লাগবে। এবার একটা দেখো পিছনে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করছি, খুব ভালো করে দেখো আমি কিন্তু একটু পিছনের দিকে গিয়ে পিন আপ করেছি, সামনের দিকে কিন্তু পিন আপ করিনি। যখনই তোমরা শাড়ি পিন করবে তো ঘাড়ে যখনই পিন করবে তখন ছোট সেফটি পিন দিয়ে পিন করবে। এবার দেখো নাভির এখান থেকে ঠিক আঙুল দিয়ে এভাবে মেজার করে নাও, এভাবে হাত দিয়ে মেজার মানে মেপে নেবে, মেপে নিয়ে এতটা শাড়ি এখানে ছেড়ে রাখবে, ছেড়ে রাখার পরেই কিন্তু এখানে তোমরা কুচিটা শুরু করবে। এবার বন্ধুরা আমি কুচিটা দেখাবো, তোমরা যারা কুচি করতে পারো না দেখো সামনে দুটো আঙুলকে দিয়ে যতটা কাপড় তোমরা ছেড়ে রেখেছিলে মেপে রেখেছিলে সেখান থেকে ধরবে আর লাস্ট আঙুলে কাপড়টাকে এভাবে আটকে নেবে। দেখো সামনে দুটো আঙুল দিয়ে ধরে রেখেছি, লাস্ট আঙুল দিয়ে এভাবে লাস্ট আঙুলটাকে একটু লম্বা করে রাখবে। দেখো ঠিক আমি যেমন করছি এভাবে করবে, বুড়ো আঙুলটা এভাবে চাপবে আর লাস্ট আঙুল এভাবে শাড়িটাকে আটকে রাখার পরে একটু আঙুলটা উঁচু করবে, দেখবে প্রত্যেকটা ভাঁজ এখানে বার হয়ে যাবে, প্রত্যেকটা ভাঁজ এভাবে সুন্দরভাবে হয়ে যাবে। দেখো লাস্ট আঙুলটা এভাবে আটকে রাখবে শাড়িতে এভাবে, তারপরে বুড়ো আঙুল দিয়ে চাপবে, লাস্ট আঙুলকে এভাবে আটকাবে আর লাস্ট গিয়ে বুড়ো আঙুলে আবার চেপে ধরবে। এভাবে করতে করতে দেখবে একদম চলে আসবে লাস্ট যে প্লিটটা করবে তোমরা সেই প্লিটটা কিন্তু তোমাদের বড় হবে। দেখো অন্যদের তুলনায় যেটা লাস্ট করলে সেটা বড় হবে, তার কারণ অনেক সময় দেখবে কুচিটা করার পরে উপরে যে প্রথমে যে প্লিটটা থাকে একদম উপরের দিকে ওটা দেখবে অন্য অন্য কুচি থেকে দূরে সরে যায়, মাথাটা অন্যদিকে ঘুরে থাকে, তো এই সমস্যাটা হবে না। এবার দেখো প্রত্যেকটা কুচির মাথা সমানভাবে ধরে নেবে, অগোছলো যেটা হয়ে আছে সেটা সমান করে ধরে নেওয়ার পরে দেখবে প্রথম যে প্লিটটা আছে সেটাকে একটু আমি এখানে সাইডে আমাদের অনেকটা কাপড় থেকে গেছে, তো এটাকে এভাবে সুন্দর করে সমান করে নেবে। যখনই এই সামনের প্লিটটা এরকম সুন্দর করে সমান করে নেবে দেখবে তলার দিকে ভিতরে কাপড়টা বড় হয়ে যাবে। দেখো অন্যদের তুলনায় কিন্তু এই যে সামনের যে প্লিটটা ছিল সেটা কিন্তু অনেকটাই বড়, এরকম বড় হতে হবে, তাহলেই কিন্তু তোমাদের কুচিটা সুন্দরভাবে সমান হয়ে সেট করে বসবে। না হয় তাহলে কি বলো তো, তাহলে এই যে সামনের যে প্লিটটা তোমাদের থাকবে সেটা কিন্তু অন্যদিকে ঘুরে থাকবে, তো অবশ্যই এটা তোমরা মাথায় রেখো। এবার দেখো খুব ভালো করে প্রত্যেকটা ভাঁজ এখানে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে প্রেশার দেবে, তাহলে কুচিগুলো সেট হয়ে সুন্দর হয়ে বসে থাকবে এবং কোনো ফোলা ভাব থাকবে না। নতুন শাড়ি অনেক সময় দেখবে অনেক ফুলে থাকে, তো এই সমস্যাগুলো হবে না। খুব ভালো করে ধরার পরে হাত দিয়ে এখানে চেপে নেবে। এবার দেখো এভাবে আঙুল দিয়ে আমি একটু টেনে নিচ্ছি, তাহলে কি বলো তো এই জায়গাটা ফোলা ভাবটা থাকবে না, যখন পেটিকোটের ভিতরে যাবে দেখবে এই জায়গাটা ফুলে থাকে, যে ক্ষেত্রে আমাদের পেটটা অনেকটা ফোলা লাগে, তো এই সমস্যাটা হবে না। এখানে দেখো একটা আমি শাড়ির পিন দিয়ে পিন আপ করে রেখেছি। এবার আমি নিচের দিকে কুচিটা ধরে নেব। তোমরা যারা নিজেরা শাড়ি পরবে এভাবেই তোমরা কুচিটা ধরে নিতে পারবে, কারোর সাহায্য লাগবে না, নিজেরাই দেখো এভাবে সুন্দর করে কিন্তু তোমরা নিজেদের কুচিটা নিজেরাই ধরে নিতে পারবে। এভাবে একটু একটু করে ধরে নেওয়ার পরে হাত দিয়ে খুব সুন্দরভাবে এখানে চেপে দেবে, চেপে দিলে দেখবে যতটুকু তোমরা রেডি করছো ওটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। বাকি আবার একটু নিচের দিকে ঝুঁকবে, ঝুঁকে আবার এই কুচিটাকে রেডি করে নেবে। দেখো এভাবে আমি একটু নিচের দিকে ঝুঁকলাম, তোমাদের যদি ঝুঁকতে অসুবিধা হয় তাহলে একটা চেয়ার বা টুলের উপর বসে এই নিচের অংশটা তোমরা রেডি করে নেবে। দেখো প্রত্যেকটা ভাঁজ এখানে একটু ঝেড়ে ঝেড়ে ধরবে, প্রত্যেকটা ভাঁজ যখন ঝেড়ে ঝেড়ে ধরবে যদি কোনো ভাঁজ ভিতরে থেকে যায় সে বাইরে চলে আসবে। খুব ভালো করে এভাবে ধরার পরে হাত দিয়ে এখানে চেপে নেবে, দেখবে একদম নিচের দিকেও কিন্তু তোমাদের প্রত্যেকটা ভাঁজ এখানে সমান এবং সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। দেখো মাথাগুলো কত সুন্দরভাবে সোজা হয়ে যাচ্ছে, এভাবেই কিন্তু একটু হাত দিয়ে এখানে চেপে নেবে। নতুন শাড়ি একটু চাপলেই দেখবে সুন্দরভাবে সমান করে এখানে সেট হয়ে যায়, কারো সাহায্য লাগবে না, নিজেরাই কিন্তু শাড়িটা পরে নিতে পারবে যদি একটু ভালো করে দেখো। তো এভাবে দেখো আমি চেপে নিয়েছি, দেখো একদম নিচের দিকে সমান হয়ে কুচিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি আরও একবার এখানে সুন্দর করে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পরে দেখো এখানে পিনটাকে আমি ওপেন করে নিয়েছি। এবার বলি, এবার তলায় যে প্লিটটা ছিল সেটাকে আমি এখানে ছেড়ে রাখলাম, ছেড়ে রেখে এখানে আমি টাকিং করব। এবার বলি দেখো প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর করে সমান করে রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পরে সামনে যে প্লিটটা ছিল সেটাকে একটু নিচের দিকে নামিয়ে নেবে, একটু নিচের দিকে নামিয়ে নেবে। নেওয়ার পরে কিন্তু জাস্ট এভাবে হাতটা পেটিকোটের ভিতরে চালিয়ে দেবে। তার কারণ কি বলছি, এখানে অনেক সময় শাড়িটা আটকে থাকে, ফুলে থাকে, সেই জন্য অনেক সময় দেখবে পেটটা ফুলে থাকে। তো এইভাবে তোমরা হাতটা ডাইরেক্ট সোজা ভিতরে দিয়ে দিলে পেটিকোটের ভিতরে, তাহলে দেখবে কুচিটা ছড়িয়ে যাবে সুন্দরভাবে। সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে সুন্দর করে এখানে টাকিং করে নেবে। আর টাকিং করার সময় অবশ্যই খেয়াল রাখবে নিচের দিকে যেন শাড়ি উঁচু না হয়ে যায়। যদি তোমাদের মনে হয় উঁচু হয়ে যাচ্ছে তাহলে পা দিয়ে চেপে রাখবে নিচের শাড়িটা, তারপরে গিয়ে উপরে টাকিং করবে। এভাবে টাকিং করে নেওয়ার পরে দেখো সাইডে এবার এইখানে যে ভাঁজগুলো ছিল সেগুলোকে প্রত্যেকটাকে এভাবে টেনে টেনে বার করবে আর এখানে সুন্দর করে রেডি করে নেবে। প্রত্যেকটা ভাঁজ এখানে টেনে বার করবে, এভাবে দেখবে সুন্দর করে এখানে বার হয়ে যাবে এবং প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর দেখাবে।
তো এখানে প্রত্যেকটা ভাঁজ রেডি করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু প্রেশার দিয়ে নেবে। এভাবে হাত দিয়ে যখন প্রেশার দিয়ে নেবে না, ভাঁজগুলো এখানে কিন্তু সুন্দর করে বোঝা যাবে। আর তলায় যে প্লেটটা ছিল এটাকে টেনে পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের সাথে এখানে তোমরা টাকিং করে নিতে পারো, বা তোমাদের যদি অসুবিধা হয় তো এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে রাখতে পারো। খুব ভালো করে এখানে আমি আঁচলগুলোকে মানে সামনের প্লেটগুলোকে একটু রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়া হয়ে গেলে পিছনে যে আঁচলটা আছে সেটাকে আমি সামনে নিয়ে আসবো। তো দেখো এখানে আমি টাকিং করে নিয়েছি। এবার এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবো। অনেক সময় কি বলো তো, এখানে শাড়িটা একটু ঢিলা হয়ে যায়। দেখো এই যে ঢিলা হয়ে গেছে। তো এক্ষেত্রে কি করব, প্রত্যেকটা ভাঁজ এখানে আমি ধরে নিচ্ছি। দেখো প্রত্যেকটা প্লিট এখানে ধরে নেবে। ধরে নেওয়ার পর একদম তলায় যে প্লিটটা ছিল, একদম তলায় যে প্লিটটা ছিল সেটাকে একটু এভাবে ভাঁজ করবে। দেখো এখানে এভাবে টেনে ধরে এনে একটু ভাঁজ করবে। ভাঁজ করে নিয়ে এসে সমস্ত প্লিটে এখানে আমি পিন আপ করে দেবো। তাহলে কি বলো তো, এই জায়গায় সুন্দরভাবে সেট থাকবে। এবার বলি, এখানে যখনই তোমরা পিন আপ করবে উপরের প্লিটটাতে কিন্তু পিন আপ করবে না, তলা থেকে। দেখো আমি ব্লাউজের তলা থেকে এখানে পিন আপ করবো। আর পিন আপ করার সময় তোমাদের একটা কথা বলে দিই, একদম উপরের প্লিটে কিন্তু তোমরা পিন করবে না। উপরের প্লিটটা ছেড়ে রেখে তলার প্লিটটাকে এখানে পিন করবে। এভাবে উঁচু করে ধরবে সেফটি পিনটা এখানে দেওয়ার পরে উপরের প্লিটটাকে এভাবে জাস্ট একটু উঁচু করবে। করার পরে ভিতরের প্লিটটা থেকে কিন্তু তোমরা এখানে পিন আপটা করবে। যদি তোমরা উপরের প্লিটটাকে এভাবে পিন আপ করো তাহলে দেখতে বাজে লাগবে। তো যখন ভিতর থেকে পিন আপটা করবে দেখবে উপর থেকে মনেই হবে না যে শাড়িটা তোমরা পিন করেছো, ওখানে দেখতে সুন্দর লাগবে। দেখো এবার এখানে প্রত্যেকটা ভাঁজ সুন্দর করে আবার একটু রেডি করে নেবে। এবার আঁচলটাকে আমি সামনে নিয়ে আসছি। এখানে যে পিনগুলো আমি দিয়ে রেখেছিলাম শাড়ির পিন, সেগুলোকে খুব ভালো করে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখো বাঁ হাত দিয়ে মাথাটাকে ধরবে। এভাবে বাঁ হাত দিয়ে মাথাটাকে ধরার পরে শাড়ির আঁচলের এবার দেখো এই শাড়িটা পিছন দিকে একটু সরিয়ে দেবে, তাহলে ভাঁজগুলো দেখতে ভালো লাগবে। এবার বাঁ হাত দিয়ে মাথাটা ধরার পরে দেখো এখানে ছোট ছোট করে ভাঁজ করে নেবে। খুব ভালো করে দেখো এভাবে ধরবে আর ছোট ছোট করে দু একটা এভাবে ভাঁজ দিয়ে নেবে, তাহলে শাড়িটার ডিজাইনগুলো দেখতে সুন্দর লাগবে। এবার আঁচলটাকে এখানে আমি সুন্দর করে ধরে নেওয়ার পরে দেখো দেখেছো এই শাড়িটা কত সুন্দর ভাঁজগুলো চলে এসছে। ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নেবে। এবার বলি, এখানে আমি এক থেকে দুটো প্লিটের তলায় কিন্তু এটা দেবো, বেশি প্লিটের তলায় দেবে না। আমি এখানে একটা প্লিটের তলায় দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। এবার বলি উপরের প্লিটটা কিন্তু সরিয়ে রেখে ভিতর থেকে পিন আপ করবে। একদম দেখো উপরের প্লিটটা সরিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করছি। ডাইরেক্ট উপর থেকে বা ভিতর থেকে করবে না, সেক্ষেত্রে অসুবিধা হয়। ভিতরে করলে কি বলো তো, সেফটি পিন যদি ওপেন হয়ে যায় তো সেটা সমস্যার কারণ। তো একদম উপর থেকে এভাবে পিন আপ করে নেবে। নেওয়ার পরে আবারও একটু ঠিক করে নেবে, এখানে শাড়িগুলোকে একটু ভাঁজগুলোকে ঠিক করে নিলে। তো এবার বন্ধুরা একটা কোমর বন্ধনী পরে নেবে, তাহলে খুব সুন্দর একটা লুক চলে আসবে। আর অষ্টমীর দিনে এভাবে কিন্তু তোমরা হলুদ লাল শাড়ি দিয়ে এই ডিজাইনটা করতেই পারো, খুবই সুন্দর লাগবে। আর এভাবে শাড়ি ড্রাপিংটা তোমরা করে অঞ্জলি দিতে যেতেই পারো অষ্টমীর দিনে। তো বন্ধুরা কেমন লেগেছে এই ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। তাদের সময় ভালো থেকো এবং সুস্থ থেকো।